মুসলিমদের সাথে ইহুদিদের বিশ্বাসঘাতকতার কথা আমরা কে না জানি। উহুদের যুদ্ধে নিজেদের মধ্যকার চুক্তি লঙ্ঘন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে গিয়েছিল ৩০০ ইহুদি। খন্দকের যুদ্ধেও চুক্তি লঙ্ঘন করে আরেক ইহুদি গোত্র বনি কুরাইজা। মদিনায় মুসলিমদের উপর হামলা করতে সারা আরব ঘুরে ঘুরে কুরাইশ ও অন্যান্য গোত্রগুলোকে প্ররোচনা দিত এই ইহুদিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইন্তেকালের আগে এবং পরে ইসলামের বিরুদ্ধে ইহুদিদের এই ষড়যন্ত্র অব্যাহত ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, শুধুমাত্র যুদ্ধাপরাধী ছাড়া অন্য যে কোনো ইহুদি ব্যক্তির অধিকার ও তার জীবন সম্পদের নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামের মহান খলিফারা। যে ইহুদিরা ইসলামের আলোকে পৃথিবী থেকে চিরতরে নিভিয়ে দিতে দিন রাত ষড়যন্ত্র করে গেছে, এমনকি আজ পর্যন্ত তাদের সেই ষড়যন্ত্র অব্যাহত আছে, সেই ইহুদিরা ইসলামের শাসনকালে ঠিক ততটা নাগরিক অধিকার ভোগ করেছে যতটা অন্যান্য গোত্র বা সম্প্রদায়ের লোকেরা ভোগ করেছে। তারই কিছু দৃষ্টান্ত আজ আমরা তুলে ধরব ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথে। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। তখন তিনি ছিলেন মুসলিম জাহানের খলিফা। হঠাৎ তিনি লক্ষ্য করলেন পথের এক ধারে বসে একজন বৃদ্ধ অন্ধ ব্যক্তি ভিক্ষা করছে। লোকটি কান্নাজড়িত কণ্ঠে কিছু সাহায্যের আশায় বারবার পথচারীদেরকে অনুরোধ করছিল। তার এই দুরবস্থা দেখে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে এগিয়ে যান এবং জিজ্ঞেস করেন, আপনি ভিক্ষা করছেন কেন? আপনার ভরণ পোষণ করার মতো কি কেউ নেই? লোকটি জানায় তাকে ভরণ পোষণ করার মতো পৃথিবীতে কেউই নেই। অভাব, দারিদ্র্য আর বার্ধক্য তাকে ভিক্ষার পথে ঠেলে দিয়েছে। একবেলা এক মুঠো খেয়ে পড়ে কোনো রকম বেঁচে থাকার সামর্থ্যও নেই তার। কথা প্রসঙ্গে খলিফা জানতে পারেন লোকটি ইহুদি। অন্ধ বৃদ্ধ এই মানুষটির এমন দুরবস্থা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই মর্মাহত হন। ফোরাতের ওই পারে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর তার জন্য আল্লাহর কাছে দায়ী থাকব। এই ছিল যে খলিফা ওমরের মন মানসিকতা। তিনি কিভাবে এটা মেনে নেবেন যে অভাবের তাড়নায় একজন অন্ধ বৃদ্ধ লোক মদিনার পথে পথে ভিক্ষা করে বেড়াচ্ছে, হোক সে ইহুদি, খ্রিস্টান কিংবা পৌত্তলিক। মানুষের জীবনের মৌলিক চাহিদা পূরণে ইসলামের মহান শাসকদের কাছে জাত পাত ধর্ম বর্ণের কোনো বাছ বিচার ছিল না। ইসলাম এসেছে মানুষের জন্য, মানবতার জন্য। তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন ইসলামের প্রকৃত আদর্শে দীক্ষিত মহান সাহাবীরা। ব্যতিক্রম ছিলেন না ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তৎক্ষণাৎ লোকটিকে নিজের বাড়িতে নিয়ে যান। তিনি বৃদ্ধ লোকটির হাতে সাময়িক প্রয়োজন পূরণের উপযোগী কিছু অর্থ সাহায্য করেন আর বলেন, আমার ঘরে যদি আরো ভালো কিছু থাকতো তাহলে আমি তা আপনাকে দিয়ে দিতাম। বাস্তবে ব্যক্তিগত জীবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই অত্যন্ত দারিদ্র্যের মধ্য দিয়ে জীবনযাপন করতেন। বৃদ্ধ লোকটিকে ব্যক্তিগত উদ্যোগে এর চেয়ে বেশি সাহায্য করার সামর্থ্য তার ছিল না। তবে অন্ধ মানুষটি এতটুকু সাহায্য পেয়েই অনেক খুশি হয়েছিল, যদিও সে জানত না তাকে যে মানুষটি হাত ধরে নিজের বাড়িতে এনেছেন, সাহায্য করেছেন, তিনি আর কেউ নন, তিনি মুসলিম জাহানের খলিফা। সাধারণ মানুষ মনে করেই লোকটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করেন। অতঃপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অধীনস্থ একজন রাষ্ট্রীয় কর্মকর্তাকে বললেন, বৃদ্ধ এই লোকটির নাম লিখে রাখো আর সরকারি কোষাগার থেকে তাকে ভাতা প্রদান করো। শুধু তাই নয়, অমুসলিম হওয়ার কারণে তার কাছ থেকে যেন কোনো ধরনের জিজিয়া আদায় করা না হয়। তার মতো অসহায় দরিদ্র মানুষের কাছ থেকে রাজস্ব আদায় করা অন্যায় হবে। উপস্থিত রাষ্ট্রীয় কর্মকর্তার নাম ছিল মুয়াকিব। তিনি জানতে চাইলেন, তাহলে কি আমরা তার মতো আরো যত বৃদ্ধ অসহায় অমুসলিম আছে তাদের সকলের জিজিয়া মওকুফ করে দেব আর রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের জন্য ভাতার ব্যবস্থা করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তাই করো। যৌবনে তাদের কাছ থেকে রাষ্ট্র কর আদায় করেছে, আর আজ যখন তারা বার্ধক্যে উপনীত তখন রাষ্ট্র তাদের দায়িত্ব নেবে না, এটা কখনোই ইসলামের শিক্ষা হতে পারে না। ইসলামে ইনসাফের স্থান সবার উপরে। আমাদের প্রতিটি প্রদেশের গভর্নরকে চিঠি লিখে এই নির্দেশ দিয়ে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াকিবের মধ্যকার এই কথাগুলো শোনার পর অন্ধ লোকটি বুঝতে পারল তাকে সাহায্যকারী ব্যক্তিটি আর কেউ নন, স্বয়ং মুসলিম জাহানের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটি তখন আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং খলিফার জন্য প্রাণ খুলে দোয়া করে। এরপর খলিফার নির্দেশে তার একজন পরিচারক অন্ধ লোকটিকে নিরাপদে তার বাড়িতে পৌঁছে দেয়। আরেক দিনের ঘটনা।
খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন একজন খ্রিস্টান বৃদ্ধা নারী। তিনি বলেন, হে আমিরুল মুমিনিন, আমি ঋণগ্রস্ত। ঋণের এই বোঝা আমি আর বইতে পারছি না। খলিফা জানতে চাইলেন, কি কারণে তুমি এত ঋণগ্রস্ত হয়ে পড়লে? নারীটি জানায়, তার স্বামী মারা গিয়েছে বহু বছর আগে। এই অবস্থায় তার মেয়ের বিয়ে দেওয়ার সময় বাধ্য হয়ে তাকে ঋণ করতে হয়েছিল। সেই ঋণ সে এখন পর্যন্ত শোধ করতে পারেনি, আর ঋণদাতা তাকে বারবার পাওনা টাকা আদায়ের জন্য চাপ দিয়ে যাচ্ছে। সব কথা শুনে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারি কোষাগার থেকে তার ঋণ পরিশোধ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এতে মহিলাটি ভীষণ খুশি হয় আর ইসলামের শাসন নীতির প্রশংসা করে। খলিফা তখন জানতে চান, তুমি যদি বুঝতে পারো যে ইসলাম এতটাই সুবিচারপূর্ণ জীবন ব্যবস্থা, তাহলে কেন তুমি ইসলাম গ্রহণ করছো না? জবাবে খ্রিস্টান ওই নারী বলেন, আমার জীবন প্রায় শেষ পর্যায়ে। এই শেষ বয়সে আমি ধর্ম ত্যাগ করতে চাই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন, নারীটি ইসলামের শাসনে মুগ্ধ হলেও সত্যিকারের হেদায়েতের আলো এখনো তার হৃদয়ে পৌঁছেনি। তিনি বললেন, ঠিক আছে, এটা তোমার একান্ত ব্যক্তিগত ইচ্ছা। শুধু দর্শক, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু ওই নারীকে বলতে পারতেন, তুমি ইসলাম গ্রহণ করলে আমি তোমাকে অর্থ সাহায্য করব, নইলে করব না। কিন্তু এমন চিন্তা তার মাথায় একবারের জন্য উদয় হয়নি। বরং তিনি জানতেন, ইসলাম কেবল মুসলিমদের নয়, বরং সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। একবার দামেস্কে সফরের সময় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাফেলা নিয়ে একটি গ্রামের পাশ দিয়ে যাচ্ছিলেন। ঘটনাক্রমে তিনি জানতে পারেন, নিকটস্থ ওই গ্রামে কতিপয় খ্রিস্টান বসবাস করে, যারা কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছে। তিনি তৎক্ষণাৎ তাদেরকে ওই রোগীদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সাহায্য পাঠানোর নির্দেশ দেন। শুধু তাই নয়, তিনি তাদের জন্য নিয়মিত রেশনের খাবার সরবরাহ করারও নির্দেশ দেন। এই ছিল ইসলামের সাম্য ও সম্প্রীতির দৃষ্টান্ত। ইসলামের আদর্শই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানবতার সেই সুমহান স্তরে নিয়ে গিয়েছিল, যেখান থেকে তিনি অর্থনৈতিক সুবিচার, সামাজিক নিরাপত্তা ও সার্বজনীন মানবাধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সেই সঠিক আদর্শে উজ্জীবিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।